80 বছরের বুড়ি ঠক ঠক করে কাঁপছে, অরিজিনালি নামাজ পড়তে উঠেছে। আমি সেখানকার আমন্ত্রিত বক্তা। আমার ছেলেরা মাথায় ভালো করে ঢুকিয়ে রাখুন, আল্লাহ তার নবীকে বললেন, অমুর আহলাকা বিসসালাত, ও নবী তুমি তোমার পরিবারটাকে নামাজ পড়তে বলো। আল্লাহ নবীকে বলছেন তুমি তোমার পরিবারকে নামাজ পড়তে বলো। এ থেকে বুঝতে পারা যায় পীর সাহেবের বউ ছেলে মেয়ে, পীরজাদা বউ ছেলে মেয়ে, মুফতি সাহেবের পরিবার, হাফেজ সাহেবের পরিবার, হাজি সাহেবের পরিবার, এরা যদি নামাজ না পড়ে তাহলে ওভার 100% ওই অভিভাবকগুলোর দায়িত্ব তাদেরকে নামাজি বানানো। আপনি নিজে নামাজ পড়ে কপালে কত বড় দাগ করবেন, কত বড় দাঁড়িয়ে রাখবেন। পরিবারের জন্য আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। যদি পরিবারকে নামাজের প্রতি নির্দেশ না দেন, আল্লাহ নবীকে বলছেন, আমরা কোথার কে, আল্লাহ নবীকে বলছেন পরিবারকে বলো নামাজ পড়তে। তবে নামাজ পড়তে গেলে কিছু কষ্ট হয়, নামাজ পড়তে গেলে কষ্ট হয়, কিন্তু আল্লাহ বলেছেন ওই ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহরে ভয় করে তাদের জন্য নামাজ কষ্ট নয়। যারা মুনাফিক নামাজে কষ্ট তাদের। ইমানদার সেজেছে অথচ আল্লাহর প্রতি নিষ্কলুষ বিশ্বাস নেই, ওর কাছে নামাজ বিরাট বড় বোঝা। আল্লাহ বললেন যারা আল্লাহরে ভয় করে নামাজ তাদের কাছে বোঝা নয়। তারপরেও আল্লাহ বললেন নবী তোমার পরিবারকে নামাজ পড়তে বলো, অস্তবির আলাইহা, নামাজ পড়তে গেলে যে কষ্টটা হবে ধৈর্য ধরতে বলো। সুবহানাল্লাহ। তাহলে নামাজের সঙ্গে ধৈর্যের সম্পর্ক আছে। পৌষ মাঘ মাসের কনকনে ঠান্ডায় সকালবেলা কাঁপতে কাঁপতে উঠে উজু করে জমাতে ফজরের নামাজ পড়ব, এটা আল্লাহর ভয় ছাড়া সহজে সম্ভব নয়। আল্লাহর ভয় থাকলে নর্মাল বিষয়। জি, 80 বছরের বুড়ি ঠক ঠক করে কাঁপছে, অরিজিনালি নামাজ পড়তে উঠেছে। আমি সেখানকার আমন্ত্রিত বক্তা। বুড়ির দেখে আমিও নামাজ পড়বো উঠেছি। বুড়ির দেখে আমার এত মায়া লেগেছে, আমি নিজে কল টেনে তার পানি দিলাম, গরম পানি টেনে বার করে দিলাম। বুড়িমা আমারে চেনেও না, অজ করেছি বল রাত্রি। তা বুড়িকে দেখে রেখেছে যে কাইম সাহেব মোটা মোটা লেকচার দিচ্ছিল, সেইতে আমার পানি বইয়ে দিচ্ছে। বুড়ির চেনার মতো শারীরিক ভারসাম্য নেই, কিন্তু আমার মনটা এটাই বলল যে এই বৃদ্ধা বয়সে সে ফজরের নামাজ পড়ার জন্য উঠছে। 80 বছর বয়স। তো তার মতন একজন মহিলার সেবা দেওয়া আমার জন্য ঈমানী এবং মানবিক দায়িত্ব। 80 বছরের বৃদ্ধা নামাজ পড়ছে, 22 বছর 24 বছর 25 বছরের যুবতী টলটলে জওয়ান বউগুলো ইচ্ছা করে নামাজ কাজা করছে। যুবকগুলো রাত্রি শুয়ে শুয়ে নেট চালিয়ে সর্বনাশ করে দিচ্ছে। ফজরের নামাজ নাই। ফজরটা তো কঠিন একটু, জোহর তার থেকে সহজ, আসর আছে, মাগরিব আছে, মসজিদ আছে, জমাত চলছে, বাজারে আড্ডা দিচ্ছে, বাজারে। এ খরচ কেন, কিসের জন্য? মৌলভী সাহেব এসে সুর গেয়ে যাবে, নাকি শিল্পী গজব গাবে? ওর জন্য, ব্রেন কালচার করার জন্য, ধর্মীয় মন তৈরি করার জন্য, আল্লাহর প্রতি আকৃষ্ট হওয়ার জন্য, পরকালের সম্পদ জোগাড়ের মন তৈরি করার জন্য মজলিস। মনে রাখবে ছেলে, যতক্ষণ ভূপৃষ্ঠে মাটির উপরে আছো, রাজনৈতিক বন্ধু আছে, ব্যবসায়ী বন্ধু আছে, প্রতিবেশী বন্ধু আছে, স্কুল ফ্রেন্ড রয়েছে,
জি, কিন্তু মরে কবরে যাবা তোমার কেউ নাই। নেতা তোমার না, বউ তোমার না, ছেলে তোমার না, মেয়ে তোমার না, তোমার বান্ধবী তোমার না, তোমার বন্ধু তোমার না, তোমার কর্মটাই তোমার। এখনো ভাবো, এটা কম্পিউটারের যুগ, স্যাটেলাইটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। এ যুগে এত বোকামি করা ঠিক না। যে আল্লাহর জমিনে বাস করব, আল্লাহর সূর্যের তাপ নেব, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ভোগ করব, আর আমাজানের জঙ্গল আর সুন্দরবনের জঙ্গল আর সিলেটের জঙ্গল আর আমাদের বিনা লাগানোর আনাচে কানাচে বন বাঁধা, এরাই অক্সিজেন তৈরি করে দেয় খোদার সৃষ্টি। সেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি। আমরা যেটা নেই ওটা অক্সিজেন, আমরা যেটা ছাড়ি সেটা কার্বন ডাই অক্সাইড, বিষ। ওই বিষগুলো গাছ টেনে নেয়, নিয়ে শুদ্ধ করে ছাড়ে, সেটা আমরা টানি। এই সিস্টেম আবহমান কাল ধরে চলছে, তাতেই আমাদের বাঁচন। দেখেন না পঞ্চায়েত বলে গাছ লাগান প্রাণ বাঁচান, দেখেননি, চোখে পড়িনি জীবনে? কথা বলেন না কেন? আপনারা কি চোখ বুঝিয়ে চলেন রাস্তায়? চারিদিকে প্ল্যাকেট লাগানো থাকে, গাছ লাগান প্রাণ বাঁচান। এর মানে কি? গাছকে খেতে দেবে? গাছকে আয় করে দেবে? গাছকে আমার রোগের ট্রিটমেন্ট দেবে? না বাপ, গাছ লাগান প্রাণ বাঁচান মানে যত গাছ বাড়বে অক্সিজেন তত বিশুদ্ধ হবে। সুবহানাল্লাহ, খোদার সৃষ্টি। আপনার চাষ করতে হবে না, জমি ফেলে রাখেন, আল্লাহ এমনিতেই গাছ বানিয়ে দেবে। জি, 70,000 কিলোমিটার যে আমাজনের জঙ্গলে স্কোয়ার, সুন্দরবন 10,500 কিলোমিটার সুন্দরবন। এসব জঙ্গলগুলো আল্লাহ তৈরি করেছেন অক্সিজেনের জন্য। সুবহানাল্লাহ। তো যে আল্লাহর জমিনে বাস করব, যে আল্লাহর পানি ভোগ করব, যে আল্লাহর দেওয়া উৎপাদিত অক্সিজেন নিয়ে বেঁচে থাকব, যে আল্লাহর জমিনে জলকর করব, ভাঁটা করব, চাষ করে খাদ্য শস্য উৎপন্ন করব, সেই আল্লাহর জন্য সেজদা করে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি সর্বোচ্চ প্রতিপালক, এই কথাটি তোমার মুখ দিয়ে বের হবে না। তুমি কত বড় বিশ্বাসঘাতকতার কাজ করছো। যার খাচ্ছ সেই আল্লাহর বিরুদ্ধে চলছো। কার নিয়ামত ভোগ করছো? একটু ভাবো বাবা। এই হিউম্যান বডিটা, কত লোকে বলে বেকার, পড়াশোনা করে চাকরি পাইনি বলে বেকার। জি ভাই, এই হিউম্যান বডিটার কত দাম হিসাব করেছেন কোনোদিন? চোখ দুটো দিয়ে দেন, ক লাখ নেবেন? 2 লাখ 5 লাখ। কিডনিটা দেন, ক লাখ নেবেন? ভাল্বটা দিয়ে দেন, ক লাখ নেবেন? হার্ট দেন, 1 কোটি নেবেন? কিছু ভাবছেন? বড় বড় হসপিটালগুলিতে এটিএম এর কার্ড নিয়ে ঘুরছে, মরা লোকের অঙ্গ সেট আপ করাবে, তাই টাকা কার্ডের মধ্যে। কত নেবেন? এই হিউম্যান বডিতে আমার আল্লাহ যে মহামূল্যবান মূল্যবান পার্টস দিয়েছেন, তুই একটা বিক্রি কর, তো সারা জীবন চলে যাবে, সারা জীবন চলে যাবে। খোদা কি দিয়েছে বোঝা যায় না, না বোঝা যায় না আল্লাহর নিয়ামত। সারা জীবন খালুম, পানি পান করলুম, পেশাব লাগলো, পায়খানা লাগলো, জায়গা পেলুম, নিষ্কাশ করে দিলুম, কিচ্ছু বুঝি নে, কিচ্ছু বুঝি নে। বুঝতে গেলি একটু হসপিটালে ঘুরে আসতে হবে। পেশাব হয় না, যন্ত্রণায় কবুতরের মতন, কাটা কবুতরের মতন ছটফট করছে, অপারেশন মাস্ট। পায়খানা হয় না, যন্ত্রণায় ছটফট করছে, ডাক্তার টেস্ট করে বললো অপারেশন করতে হবে। অপারেশন বলে ক্যাথলিক বসিয়ে দিল, চলছে পায়খানা, চলছে পেশাব।
আরামসে পায়খানায় পেশাব করতে পারি বলে ওর মজা বুঝি নে, ওর দাম দেই নে, ওর গুরুত্ব বুঝি না। আমার প্রিয় নবী বললেন, তুমি যখনই পেশাব আর পায়খানা থেকে বাড়াও, কিচ্ছু না পারো তো বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার প্রশংসা, তুমি আমার কষ্টটা দূর করে দিয়ে আমার শরীরে স্বস্তি দান করেছো। এই হলো টোটাল দোয়াটার মানে। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা, ওই আল্লাহর প্রশংসা যিনি কষ্টকে দূর করে দিয়েছেন, ও আফানি, আমাকে স্বস্তি দিয়েছেন। আল্লাহকে চেনা যায় না। আল্লাহর জন্য নামাজ পড়তে বড্ড কষ্ট লাগে। জমিদারি চলছে, জল করে একটা ভাইরাস হোক, কে থাকাবে? 50 লাখ টাকা জল করে ছেড়ে দিয়েছে, এক ভাইরাসে শেষ, মাথার চুল ছিটতে হবে। ইট ড্যাম পারে ইট ভরা, সবগুলো আল্লাহ ঝামা বানিয়ে দেশ, পালিয়ে চলে যেতে হবে। জমিনে ফসল করি আমরা, আল্লাহ বলছেন আনতুম তাজরাউনা আম নাহনু যারিউন। এ কপাল পোড়া, ফসল তোরা করিস না আমি করি? তোরা তো তোদের ডিউটি পালন করে দানা বুনিস, বীজ পুতিস, সার দিস আর পানি দিস আর কীটনাশক ব্যবহার করিস, ফলন তোরা বানাস না। আমি আল্লাহ ইচ্ছা করলে লাউ নাশাউ লাজআলনাহু হুতামা, আমি আল্লাহ ইচ্ছা করলে খড়কুটো বানিয়ে দিতাম। কপাল পোড়া, কপাল পোড়া। ভাইপো চাচারে জিজ্ঞেস করছে, চাচা তোমার ধান বিঘায় ক বস্তা হয়ে? তা বলছে আমার 10 বস্তা হয়েছে। বলা চাচা তোমার তো ভালোই হয়েছে, আমার 6 বস্তার বেশি হয়নি। তো খোকা, ধান কি হয়? ধান ফলিয়ে নিতে হয়। এত বড় অপদার্থ। বছর ঘুরলো, পরের বছরে ফোলা মুখে একটা ঝাপটা আল্লাহ দিয়ে দিলে 2 বস্তা ধান আর বাকিটা চিটে। বলতে খোকা এবার আর আল্লাহ নিত দিলে না। কত বড় দাজ্জাল, কেতনা বড় দাজ্জাল। যখন ব্যবসা করে লাভ করলে, ভাঁটা করলে, গেনার হলে, চাষ করে ফসল করলে, তখন নাম করলে নিজের ক্যালিভারিটি, ক্যাপাসিটি, নিজের ক্রেডিট, নিজের কৃতিত্ব। আর যেই বাঁশ গেল তখন দায় দিলে আল্লাহর। এই তো তুমি ইমানদার, এই তো তোমার মুসলমানিত্ব। প্রিয় ভাইরা আমার আল্লাহ নবীকে একটা মহা পুরস্কার দিলেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও নবী, তোমার উম্মতের উপর থেকে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছি, এর জন্য ভেবো না আমি সওয়াব কমিয়ে দেবো। সুবহানাল্লাহ বলে। তোমার উম্মতদেরকে বলো খমসুন ইয়া খমসুন, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ুক, ওতেই 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেবো। আর একটু মন খুলে বলেন। তো পড়বে তো সেই লোকটা যার সওয়াবের দরকার আছে। যার সওয়াবের দরকার নাই তার তেল মূল্যও যায় না পড়তে। জি ভাই, শরীয়তের একটা মশলা, যে লোকটা ইচ্ছাকৃত 3 জুমা, ইচ্ছাকৃত 3 জুমা কাজা করে, তার নাম মুনাফিকের খাতায় উঠে যায়। ইচ্ছাকৃত 3টি জুমা কাজা করে পরপর, তার নাম মুনাফিকের খাতায় উঠে যায়। তথা সে ইমানদার দাবি করলেও মুনাফিক হয়ে যায়। সম্মানিত ভাইরা, একটু বলবেন এই হুকুমটা ওই লোকের জন্য যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমা পড়ে, বেতের পড়ে, ঈদ পড়ে, ওই লোকটা যদি 3টে জুমা পরপর কাজা করে, তার নামটা মুনাফিকের খাতায় ওঠে বলে কেতাবে পাওয়া যায়। যে লোকটা সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ, আর 35 ওয়াক্তের 1 ওয়াক্ত হলো জুমার দিন, যে জুমার দিন 6 দিন দুপুরবেলা যে জোহর ফরজ ছিল,
সপ্তম দিনের দিন শুক্রবারে সেই জোরে 4 রাকাত ফরজকে 2 রাকাত নামাজে রাখা আছে আর 2 রাকাত খুতবা শোনার মধ্যে। ইমাম সাহেব যখন খুতবা দেয় ও খুতবা শোনা ওয়াজিব। আমরা গল্প মারি, আমরা ঘুমোই, বাড়ির দিকে কাজের চাপে ব্রেন হ্যাং থাকে, মসজিদ শান্তির জায়গা, এখানে আসলে বড্ড ঘুম লাগে। ইমাম সাহেব খুতবা পড়ছে, তাহলে যে লোকটা 34 ওয়াক্ত নামাজ পড়েনি সে যদি মনে মনে করে জুমা না পড়লি মুনাফিক হয়ে যাবো, ওরে ভাই জুমা না পড়লি না, তুমি মুনাফিক এমনি হয়ে রয়েছো, মুনাফিক এমনি হয়ে আসো। কারণ আজকে তো জোহরের জায়গায় জুমা, বাকি সদিনের জোহর আসর মাগরিব এশা ফজর কোথায় নিয়ে গেলে? এ জুমাটাও ফরজ ও ওই সদিনের জোহরও ফরজ। আমার আল্লাহ নবীকে বললেন, নবী হে অমুর আহলাকা বিসসালাত, তোমার পরিবারকে নামাজ পড়তে বলো। নামাজ পড়তে কষ্ট হয়, অস্তবির আলাইহা, ধৈর্য ধরতে বলো। 3 নম্বর, নামাজ পড়তে গেলে তোমার রোজগারের ঘাটতি হওয়ার ভয় লাগে। তোমার দোকানদার নামাজ পড়তে গেলে খরিদ্দার কেটে যাবে। চাষি নামাজ পড়তে গেলে চাষের কাজ কম হয়ে যাবে। ব্যবসায়ী নামাজ পড়তে গেলে ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখবে না। আচ্ছা, আপনারা কি মনে করেন যারা বেনামাজি, যে যারা নামাজ পড়ে ওদের বউ বাচ্চা নেই, ওদের ব্যবসা নেই, ওদের চাষবাস নেই, ওদের চাকরি নেই, ওদের কি ভাঁটা জলকর নেই? যদি না থাকতো তাহলে বোঝা যেত যে ওরা নামাজ পড়তে গিয়ে ওরা সংসার, রোজগার, ছেলে মেয়েদের পরিষেবা সব নষ্ট করে ফেলেছে। সেই জন্যে আমরা বাবা যাচ্ছি না পড়তে। এরকম ঘটনা আছে নাকি? কথা বলেন। বহুত চাষি, বহুত ব্যবসায়ী এবং বহুত লেবার, শ্রমিক, দরিদ্র, আলহামদুলিল্লাহ তারা 5 ওয়াক্ত নামাজও পড়ছে, আবার যথারীতি তার সংসারের ভারসাম্য রক্ষা করে চলছে। সুবহানাল্লাহ। তাহলে বাকি যারা, যে মেয়েরা, যে ছেলেরা নামাজের প্রতি মনোযোগী নন, আমি তাদেরকে ভাবতে অনুরোধ করি, বিবেকের সঙ্গে কথা বলো। তোমার অভাবটা কিসের? তোমার অভাবটা কিসের? ভাই, ইসলামের ইতিহাসে প্রত্যেকটা নজির আছে, প্রত্যেকটার। আপনি দেখুন, আইয়ুব আলাইহিস সালামের মতো দরিদ্র, রোগগ্রস্ত, তার আল্লাহর জিকির ইবাদত বন্ধ ছিল না। সুবহানাল্লাহ। আপনি রোগী, আপনি ধনী, তাই কাজের চাপে নামাজের সময় পান না। ওসমান গনির থেকেও বড় ধনী আপনি। রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের থেকেও ধনী। হযরত আবু আইয়ুব আনসারী, মদিরাতে যার বাড়ি নবী উঠেছিলেন, তার থেকেও তুমি ধনী। খোঁজ নাও তো তাদের লাইফ হিস্ট্রিটা। তারা জিন্দগিতে নামাজ এক ওয়াক্ত, কাজা তো দূরের কথা, জামাত ত্যাগ করেনি তারা। সুবহানাল্লাহ বলে। একলা তো যেখান সেখান পড়া যায়, জামাতে নামাজ পড়তে গেলে টাইম ফলো করতে হয়। তাহলে ধনী হিসাবে নামাজ না পড়া ছুতো চলবে না, রেকর্ড আছে। রোগগ্রস্ত হিসাবে নামাজ না পড়া ছুতো চলবে না, রেকর্ড আছে। জি, তুমি শিক্ষিত, নামাজ পড়ার সময় পাও না। প্রিয় নবীর একাধিক সাহাবী বিদ্যাসাগর ছিলেন। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আউফ, জি, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এক একজন বিদ্যাসাগর। তাদের ইবাদতে ঘাটতি ছিল না বাপ। যে মহিলারা মনে করে সংসারের কাজ করতে যে নামাজ পড়ার সময় হয় না, মা পরের সেবা দিচ্ছ, তোমারটা বাদ যাচ্ছে। স্বামীর সেবা, শ্বশুরের সেবা, শাশুড়ির সেবা, আল্লাহ সন্তান দিলে তার সেবা, গরু ছাগলের সেবা, হাঁস মুরগির সেবা, সব দিচ্ছ পরের। তোমার নিজের ডাবালায় ফাঁক। তোমার একটু নামাজ নি,
তোমার একটু কোরআন পড়ানি, তোমার একটু তসবি নিয়ে পাঠিতে বসানি, তোমার একটু তওবা ইস্তেগফার করার মতো মন নেই। এইগুলো তোমার ছিল, বাকি যা করছো সব লোকের। সব লোকের, হয়তো দুনিয়ার ডিউটি তাই পালন করছো মাগো, কিন্তু মনে রাখো তোমার স্বামী তোমার না, ছেলে তোমার না, ননদ তোমার না, নন্দাই তোমার না, কেউ তোমার না, কেউ তোমার না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ বলেছেন প্রত্যেকটা মানুষ যে যা আমল করবে সে তাতেই দায়বদ্ধ। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। ইসলাম গ্রুপ ওয়াইজ রিলিজিয়ান নয়, ইসলাম দলগত ধর্ম নয় যে পরিবারের একজন ধর্ম করলি বাকিদের না করলি চলে যাবে, এরকম ধর্ম ইসলাম না। ইসলাম ইন্ডিভিজুয়ালি পার্সোনালি পালনের ধর্ম বাবা। যার স্টার্টিং পিরিয়ড 15 বছর থেকে, 15 বছর থেকে ইবাদতের শুরু সময় কতদিন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যুর সঙ্গে যতক্ষণ সাক্ষাৎ না হবে, সজ্ঞানে থাকলে টোটাল ইবাদত করা লাগবে, ওটাই ইবাদতের পিরিয়ড। শিক্ষা কিছুদিন করে বাদ দেওয়া যায়, চাষবাস কিছুদিন করে বন্ধ করে দেওয়া যায়, দোকানদারি কিছুদিন করে ছেলেদের হাতে দিয়ে দেওয়া যায়, রাজনীতি কিছুদিন করে রাজনীতি থেকে বেরিয়ে আসা যায়। কিন্তু আমার আল্লাহর দেওয়া ধর্ম এর পিরিয়ড 15 বছর বয়স থেকে মৃত্যুর সাক্ষাৎ পর্যন্ত। যদি অজ্ঞান না হই তাহলে আমার ধর্ম পালন করা লাগবে। অজ্ঞানীর উপরে ধর্মের দায়িত্ব নেই। কথা বুঝতে পারা যাচ্ছে কি? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে সুস্পষ্ট ভাষায় শুরু থেকে পর্যন্ত মেয়ারাজের সঙ্গে টাচ রেখে আমি আপনাকে বোঝাতে চেয়েছি। ধর্মের মৌলিকত্ব স্পেশালি বোঝাতে চেয়েছি। নামাজ, যার শেষ আয়াতের শেষ কথাটা বলছিলাম, বান্দা তুমি নামাজ পড়তে গেলে তোমার রোজগারের ঘাটতি হবে। শোনো, লা নাসআলুকা রিজকান, হে বান্দা আমার রেজেক লাগে না, ফলে আমি তোদের কাছে আমার রেজেক চাই না রে, বরং নাহনু নারযুকুক, তোর রুজিটা আমি দেই। সুবহানাল্লাহ বাড়িয়ে। আমাদের রেজেক কে দেয়? তাহলে তোর রেজেকের জিম্মাদার যখন আমি, তাহলে নামাজ পড়তে গেলে তোর রোজগার ক্ষতি হবে, এটা তুই ভাবিস কেন? বরং আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তাম পৃথিবীর সমস্ত ব্যবসায়ী, চাষিবাসী প্রত্যেকের উচিত, আল্লাহ বলছেন, কাবার মালিকের ইবাদত করা। কারণ কাবার মালিক ক্ষুধায় খাওয়ায়, কাবার মালিক ভয়ের সময় নিরাপত্তা দেয়। সুতরাং তোমার যাবতীয় কাজ বজায় রেখে তুমি কাবার মালিকের ইবাদত করো। কাবার মালিককে। সম্মানিত ভাইরা আমার, শুকরিয়া আদায় করছি, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আমার সুস্পষ্ট কথাগুলো নীরবে নিথরে আদব বজায় রেখে শুনেছেন। যতটুকু আজকে আমার থেকে পেয়েছেন, আল্লাহ মনে রেখে কার বাস্তবে কার্যকর করার মন আমার ভাইদের মায়েদের প্রিয় যুবকদের নসিব করেন, বলুন আমিন।